ভগীরথ আমাকে ডাকলি কি জন্য? বলছে আমি গঙ্গা নিতে এলাম। আমি ওই গঙ্গা দেবী সুমেরু পর্বতে বাইরে আসতে পারছি না, কৃপা করে পরিবারকে যদি দাও। বলে আমার তো কোনো অমত নয়, পরিবার যদি যেতে চাই নিয়ে যাও। পরিবার মানে হাতি। পরিবার এসে বলছে ভগীরথ তোর মায়ের রূপটা কেমন? বলছে গেলেই দেখতে পাবে, চল দেখি। তোর মাকে দেখে আমার যদি পছন্দ হয় আমি নিয়ে আসবো। সুমেরু পর্বতের ধারে হাতি দাঁড়িয়ে ডাকছে, রে ভগীরথ এবার তোর মাকে ডাক। ভগীরথ বলছেন মা গো, ও মা এই পরিবার তোমাকে দেখতে চাই। মামা বলে ভগীরথ ডাকিতে লাগিল, পদ্ম পাতার উপরে গঙ্গা ভাসিয়া উঠিল। পরিবার দাঁড়িয়ে আছে, দেখতে পাই অপরূপ চেহারা। বলছে ভগীরথ তোর মায়ের তো একটা অপরূপ চেহারা, তা তোর মাকে নিয়ে আসবো। যদি আমার সঙ্গে একটা রাত্র বাধা থাকতে পারে তা তোর মাকে নিয়ে আসবো, যত কষ্ট হয় হোক। ভগীরথ বলছে মা গো এই পরিবার কি বললো? বলছে আমি শুনেছি, তবে আমার যদি 3টি ঢেউ সইতে পারে তাই এক রাত্রে কেন 7 রাত্র বাধা থাকবো, কোনো বাধা নেই। এই কথা শুনে পরিবার আনন্দ শুরু করে দিয়েছে। আনন্দের সঙ্গে সঙ্গে একখানা গানও জুড়ে দিয়েছে। আরে পরিবার মাতিল মাতিল রে, পরিবার মাতিল রে, পরিবার মাতিল মাতিল রে, পরিবার মাতিল রে, পরিবার মাতিল পরিবার মাতিল গঙ্গার মুখে হাতি তখন মারে এই কথা শুনিয়া পরিবার মাতিল রে। আনন্দতে নাচে হাতি কান্দিয়া কাঁদছে, পরিবার মাতিল বন্ধ ধরে পরিবার আমার পর্বত তীরে দিল। পরিবার ত্রিধারা হইয়া গঙ্গা 3 দিকে চলিল। পরিবার আর উত্তরে চলিছে গঙ্গা অলকানন্দ নামে। পরিবার পশ্চিমেতে গেল গঙ্গা গেল স্বর্গধামে। পরিবার আর উত্তরেতে গেল গঙ্গা দক্ষিণেতে গেল গঙ্গা, সে যে নামে ভাগীরথী। পরিবার সেই দিন হতে ত্রিবেণীর ঘাট হইল নিরবধি। সুমেরু পর্বত থেকে ত্রিবেণীর ঘাট। পরিবার বলছে রে ভগীরথ তোর মাকে তো বাহির করে দিলাম, তোর মা তো চলেই যায়, আমার একটা শর্ত ছিল সেটা তো রক্ষা করলো না। ভগীরথ বলছেন মা গো, ও মা এই পরিবার কি বলছে শুনলে? বলছে হ্যাঁ এবার আমার মনে পড়ে গেছে। তা তোমার পরিবারকে সোজা হয়ে দাঁড়াতে বলো, এবার আমি আসছি। প্রথম একটা ঢেউ জুড়েছে ভীষণ আকার, আরো আমার প্রাণ বাঁচে না দিয়াছে। ভীষণ কালে বার নাকে মুখে জল ঢুকে ওই করিছে ভাঙা। একটা ঢেউ জুড়েছে ভীষণ আকার, দেখো দিয়ে ভগীরথ বলে ধরো রে ওর ধর। গঙ্গা নিয়ে ভগীরথ আমার করিল গমন, জাহ্নবীর বনে আসি গঙ্গা দিল দর্শন। জাহ্ন মহামণির পূজা অর্চন করবার জন্য পুষ্প চয়ন করি। যখন নদীর কূলে বসে আছে গঙ্গার জল এসে ভাসাইয়ে নিয়ে গেছে ভগবান জাহ্নবী। ধ্যান যোগে দেখতে পাই গঙ্গা তার দেবায় অর্চনার ফুল ভাসাইয়ে নিয়ে যায়। ক্রোধ ভরে মহামণি ওই গণ্ডুষ করিল পরিবার, আর গণ্ডুষ করে গঙ্গা দেবীকে উদারে আনিল। মামা বলে ভগীরথ আমার কাঁদিতে লাগিল। উদার থেকে গঙ্গা দেবী ডাকো
মাঝে দিল। গঙ্গা দেবী বলছেন ভগীরথের এই ভগবান জাহ্নবী যদি কৃপা করে বাইরে আমাকে ছেড়ে দেয় তাহলে আমি আসতে পারি, নতুবা আমার নিজের কোনো সাধ্য নয় যে আমি বাইরে আসব। ভগীরথ বলছেন হে প্রভু, কত কষ্ট করে আমি স্বর্গ থেকে মাকে নিয়ে এলাম, কৃপা করে যদি তুমি বাইরে না এনে দাও তাহলে আমার বংশ উদ্ধার পাবে না। ভক্তের ডাকে ভগবান জাহ্নবী ভাবে মনে মন করিবার মা দিল উরু ছিঁড়ে গঙ্গা দেবীকে ব্যয় করলো তখন, আর জানু ছিঁড়ে গঙ্গা দেবীকে বাহির করে দিল। সেই দিন থেকে গঙ্গার অপরাম জাহ্নবী হলো। জাহ্নবী গঙ্গা নিয়ে ভগীরথ আমার করিল গমন, তার সগর রাজ্যে আসি গঙ্গা দিল দর্শন। ভগীরথ বলছেন মাগো কবে কোথায় মরেছে আমি জানি না, এমন ভাবে ধারা পোয়াইয়ে দিবে যেন সব জায়গায় চলে যায়। এক ধারা দিয়ে যখন পাতালপুরে হলো, পুষ্পরথে উঠে তারা স্বর্গেতে চলিল। আর দেখো রে ভগীরথ দেখো রে চাহিয়া, আর মুক্তি পেল তোমার পূর্ব পুরনো গঙ্গার বাড়ি পাইয়া। কান্ডার নামে একটা মুনি ছিল, কান্ডার মুনি বহুদিন আগে ব্যাঘ্রে মেরেছিল, কিছু অস্থি পড়ে আছে। গঙ্গার জল এসে যখন অস্থির উপর পড়লো, আর দিব্য মূর্তি ধরে মুনি তখন স্বর্গেতে চলিল। আজ দেখো রে ভগীরথ দেখো রে চাহিয়া, মুক্তি পেল ওই কান্ডার মুনি আমার গঙ্গার বাড়ি পাইয়া। গঙ্গা দেবী বলছে ভগীরথ স্বর্গেতে ছিলাম কেন মর্তেতে আনিনি, মর্ত ধামে এনে ভগীরথ আমার কোথায় রেখে যাবি। ভগীরথ বলছে মাগো এই দক্ষিণে সাগরের কূলে তোমাকে রেখে গেলাম, প্রতি বছর তোমার সঙ্গে আমি দেখা করতে আসবো। বলছে ভগীরথ কবে আসবি কথা দে। বলছে প্রতি বছর পৌষ সংক্রান্তি তিথিতে যেদিন চূড়ামণির যোগ হবে, যেদিন সাগর মেলা হবে ওই দিন আমি পুষ্প চয়ন করি নাভি জলে এই সাগরের কূলে, তোমাকে মকর বাহিনী গঙ্গা বলে ডাকে দিব, তুমি আমার হাতে থেকে পূজার অর্ঘ্য দান করিবে। প্রতি বছর পৌষ সংক্রান্তি তিথিতে চূড়ামণি যোগের দিনে তোমার সঙ্গে দেখা হবে, গঙ্গা সাগর মেলার দিনে, কাকদ্বীপ গঙ্গা সাগর, ওই দিনে তোমার সঙ্গে দেখা হবে। বলছে ভগীরথ রে একটি বার আমাকে মা বলে ডাক। গঙ্গার পুত্র ভীষ্ম নাম শুনেছেন না, এক সন্তান ফেলে দিয়েছিল, অষ্টবসু ভগবান এসেছিল তার কাছে। বলছে ভগীরথ তোকে নিয়ে আজ আমার এই তাপিত প্রাণ শীতল করব। এই পৃথিবীতে আমার মা বলার কেউ ছিল না, এখনো থেকে তুই মা মকর বাহিনী গঙ্গা বলে আমাকে ডাক দিবি। আর পৃথিবীতে সকল ভক্তগণ আজ থেকে মা বলে ডাকবে আমাকে। ভগীরথকে কোলে করে যখন গঙ্গা দেবী নিল, তার ত্রিতা বা জ্বালা যত ছিল ভাই দূরে চলে গেল। ভগীরথ বলছেন মাগো তোমার গঙ্গার বাড়ি আমাকে একটু কৃপা করে দাও, আমার দুঃখিনী মা রাজ্যে বেঁচে আছে কিনা জানি না, আমার নাম করতে করতে হয়তো অন্ধ হয়ে গেছে। অন্ধর মায়ের চোখে আমি গঙ্গার জল দিয়ে তাকে বাঁচাইয়ে তুলব। গঙ্গার বাড়ি নিয়ে ভগীরথ করিল গমন, অযোধ্যা ভুবনে আসি দুই মায়ের চোখে দিল আমার সেই দুঃখিনীর নন্দন। গঙ্গার জল যখন মায়ের চোখে দিল, মায়ের দিব্য মূর্তি ফিরে ফিরে ভগীরথকে কোলে তুলে নিল। এত দূরে ভগীরথ
রাত পালা হলো সমর্পণ প্রেমানন্দ